নমস্কার বন্ধুরা, সৌমিপাল চ্যানেলে আপনাদের আবারও একবার সবাইকে স্বাগত। আজকে আমি একটা লস্যি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। লস্যিটা একটু অন্যরকম স্টাইলে করব। আমরা টক দই দিয়ে লস্যি তো সবাই খেয়েছি, কিন্তু আমি টক দই দিয়েই লস্যি করব একটু অন্যরকমভাবে। তার জন্য আমার কি লাগছে একটু বলে দিই। এখানে আমি আইস কিউব নিয়ে নিয়েছি, কিছুটা পুদিনা পাতা, ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি পরিমাণ মতো টক দই, আর এখানে আমি চিনি ডাস্ট করে নিয়েছি মিক্সিতে, আর লাগছে আমার লেবু, দুটো কাঁচা লঙ্কা আর বিট নুন। কাঁচা লঙ্কা আমি দিচ্ছি একটু চটপটি স্বাদটা আসার জন্য, আর আপনারা যদি কাঁচা লঙ্কাটা স্কিপ করতে চান তো স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো চলুন আমি কিভাবে লস্যিটা বানাই আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে এক এক করে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব পুদিনা পাতা, দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দেব আইস কিউব, দিয়ে দেব টক দই, আর দিয়ে দেব বিট নুন পরিমাণ মতো। আমি 3 গ্লাস লস্যি বানাবো, তার জন্য আমি 3 চামচ বিট নুন দিলাম। এখানে আমি 2 পিস লেবু নিয়েছিলাম, আমি চিপে রসটা ওর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা একসাথে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এতে একটু পরিমাণ মতো জল দেব, মানে খুব যে গাঢ় হবে সেটাও করব না, একটু পাতলা টাইপেরই করব। এতে একটু জল মিশিয়ে, পরিমাণ মতো জল মিশিয়ে আমি মিক্সিতে পেস্ট করব। আর চাইলে চিনিটা আপনারা এর মধ্যেও দিয়ে দিতে পারেন, গুঁড়ো না করে। আমি দিলাম না, আমি ওটা আলাদাই রাখলাম। প্রয়োজন মতো আমি চিনিটা লস্যির মধ্যে দিয়ে গুলে নেব। এখানে আমি 3টে গ্লাসের মধ্যে পরিমাণ মতো চিনির ডাস্ট দিয়ে দিয়েছি। এবার আমি মিক্সিতে যেটা বানিয়েছি, আমি খুব মোটা বানাইনি, পাতলাই করেছি। আপনারা চাইলে টক দইটা বেশি দিয়ে মোটাও করতে পারেন। এবার আমি ওই মিক্সিতে যেটা পেস্ট করেছি বা বানিয়েছি সেটা আমি গ্লাস 3টের মধ্যে ঢেলে দেব। আমি 3টে গ্লাসের মধ্যে ঢেলে দিয়েছি লস্যি। দেখুন বৃষ্টি এসে গেছে, অন্ধকার হয়ে গেছে, ওই জন্য একটু অন্ধকার লাগছে। আমি 3টে গ্লাসে লস্যি ঢেলে দিয়েছি। এবার চিনিটাকে গুলে নেব। আমি লস্যিটাকে গুলে নিয়ে গ্লাসে একটু গার্নিশ করে দিয়েছি, দেখুন পুদিনা পাতা দিয়ে। আমার এই লস্যির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু অন্যরকম স্টাইলে আমি বানালাম, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার এই লস্যির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।